নিজের হাতে চা বানিয়ে খাওয়াবো বলে এসেছিলাম। কি তুই চা বানাতে এসেছিস? দেখি দেখি পা দেখি। না ভাইয়া, আমার তেমন কিছু হয়নি। কিছু হয়নি মানে? পা তো তোর পড়ে গেছে। ভাইয়া, আমার পায়ে সামান্য চায়ের গরম পানি পড়েছে বলে তুমি কাঁদছো ভাইয়া? কাঁদবো না মানে? তুই জানিস না তুই আমার কত আদরের বোন। তোর কিছু হলে আমি সহ্য করতে পারি না। কি হয়েছে? দেখো না দাদি, চায়ের গরম পানি ফেলে পাটা একদম পুড়ে ফেলেছে। কত করে বলি যা পারিস নে তা করিস নে, কার কথা কে শোনে? এখন বুঝো। শিউলি, মুরব্বীদের কথা অমান্য করতে নেই। তুই দাদির কথা অবাধ্য হবি না, ঠিক আছে? ঠিক আছে ভাইয়া। দাদি, আমি যাই। এই যে ম্যাডাম, এই যে ম্যাডাম, শুনছেন? এই যে শুনুন। আহা, এই যে ম্যাডাম, ম্যাডাম। ভয় নেই, জ্ঞান ফিরে এসেছে। আমি এখানে কেন? আপনারা কারা? আমি কোথায়? আমি কোথায়? আপনি চৌধুরী বাড়িতে আছেন। আপনার নাম ঠিকানাটা বলুন, আমি আপনাকে বাসায় পৌঁছে দেওয়ার ব্যবস্থা করছি। নাম, ঠিকানা? কি আমার নাম? কি আমার ঠিকানা? কি আমি? কি আমি? ডাক্তার সাহেব, ও এমন করছে কেন? সম্ভবত মাথায় প্রচন্ড আঘাতের কারণে উনি স্মৃতিশক্তি হারিয়ে ফেলেছেন। কি বলছেন ডাক্তার? এখন কি করব? তোদের কিছুই করতে হবে না। যতদিন ও স্মৃতিশক্তি ফিরে না পায় ততদিন ও এ বাড়িতেই থাকবে। ডাক্তার, আপনি যান। দাঁড়া। হ্যাঁ? বিপ্লব, তুই চারিদিকে লোক পাঠা, খোঁজ নিয়ে দেখ কার ঘরের চাঁদ আমার এখানে আশ্রয় নিয়েছে। ঠিক আছে দাদিমা। আজ রাতে বিপ্লবকে শেষ করতে হবে। মেয়েটা কোথায় যাচ্ছে? এই মেয়ে,
বিসমিল্লাহ বিসমিল্লাহ। শিউলি, পান্না, তোরা কোথায়? শিউলি, দাদি, সর্বনাশ, ও তো দেখছি পাগল, রাত দুপুরে ছুরি নিয়ে হাঁটে। ওকে ধর। আমার মনে হয় ওরে জিনে ধরছে। আমি পারবো না বাবা। শিউলি শোন। দাদিমা, কি হয়েছে? দেখ গোবর ঘুরে ছুরি নিয়ে হাঁটে। সর্বনাশ, ওর হাতে ছুরি। ও যে কোনো সময় তোমার মুখে বসিয়ে দিতে পারে। ওকে দাদার ঘরে রেখে আসো। হ্যাঁ, তুই ঠিকই বলেছিস, ওকে বিপ্লবের ঘরে রেখে আসি। কি বলছে দাদিমা? ও আমার ঘরে থাকবে মানে? হ্যাঁ থাকবে। কি খুনি মেয়ে রে বাবা, ঘুমের মধ্যে ছুরি হাতে নিয়ে হাঁটতে থাকে। তাই বলে আমার রুমে কি করে থাকবে? হ্যাঁ? আপা, তোর রুমে ওকে নিয়ে যা। মাথা খারাপ? ওকে নিয়ে আমার রুমে যাই আর রাতের আধারে ও আমার গলা ফাঁক করে দিক? না বাবা না, মৃত্যুদূত সাথে নিয়ে আমি ঘুমাতে পারবো না। আপা, আপা, দাদিমা, দাদিমা, ও যদি আমার বিছানায় ঘুমায় তাহলে আমি কোথায় ঘুমাবো? মাটিতে বিছানা বালিশ নিয়ে ঘুমা, আমি বাইরে থেকে দরজা বন্ধ করে দিচ্ছি। দাদিমা, দাদিমা, তুমি কোথায় যাচ্ছ? দাদিমা, দূর ছাই, কি যে করি বিছানা। না না, আমি নিচে শুই, আপনি উপরে শোন। ও, না না না, কি করছো? তুমি বিছানায় যাও, উপরে উঠো, আমি নিচে 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 বালিশ নিয়ে ঘুমে পড়বো। তুমি যাও, তুমি যাও, যাও 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 যাও। শুয়ে পড়ো, শুয়ে পড়ো। এবার ওই বিপ্লব বুঝবে মৃত্যু কত ভয়ঙ্কর। কিন্তু ভাইজান, নীলার উপর এতটা ভরসা করা আমাদের মনে হয় ঠিক হয়নি। নীলা যদি দাদার বুকে ছুরি বসাতে না পারে? পারবে, অবশ্যই পারবে। নীলা আমাদের বোন, আমাদের রক্ত। তাছাড়া বাবার লাশ ছুঁয়ে নীলা কসম কেটেছে বাবার খুনিকে সে নিজ হাতে খুন করবে। তুমি ঠিকই বলেছো ভাইয়া। আরে নীলা, বোন আমার। হ্যাঁ ভাইয়া, যে সন্তান 15 বছর বিদেশে লেখাপড়া শেষ করে দেশে ফিরে ভেবেছিল তার বাবার বুকে মাথা রেখে জড়িয়ে ধরে ঘুমাবে, বাবার হাতের সোহাগে নিজের অতৃপ্ত আত্মাকে তৃপ্ত করবে, বাবাকে মন ভরে বাবা বাবা বলে ডাকবে, অথচ অথচ আমি এমনই হতভাগিনী সন্তান যে বিদেশ থেকে ফিরে পেলাম বাবার লাশ। বাবা কথা বলো, বাবা বাবা আমার সাথে কথা বলো, বাবা কথা বলো। তোমরা কিছু ভেবো না ভাইয়া, একবার আমি যখন এই বাড়িতে আশ্রয় নিয়েছি তখন ওই গরিবের দাদার দেহ থেকে মাথাটা আলাদা করে তোমাদের কাছে নিয়ে আসবো। আমি বাবার হত্যার প্রতিশোধ আমি নেবই। কিন্তু নীলা, বিপ্লব মানে ওই দাদা যদি তোকে চিনে ফেলে? না ভাইয়া, সেই সুযোগ আমি দেব না। তাছাড়া এই এলাকার সবাই এখনো জানে আমি বিদেশেই আছি। তাই বলে গা ভাসিয়ে দিলে চলবে না বোন, তোকে খুব সাবধানে চলতে হবে। যতদিন পর্যন্ত বিপ্লবের লাশ তুই আমাদের উপর দিতে না পারবি ততদিন তোর এই বাড়িতে আসার কোনো প্রয়োজন নেই। আমাদের সাথে ফোনেই তো সব কথা হবে। ওকে ভাইয়া।
বাগানে এসো, বাগানে। তুমি যাও, আমি ড্রেস চেঞ্জ করে আসছি। যাও। রাজু, তুমি এত রাতে? হ্যাঁ শিউলি, কোনো উপায় ছিল না, তাই আসতে হলো। কি হয়েছে রাজু? আমার অ্যাপয়েন্টমেন্ট লেটার এসেছে। 5 মাসের জন্য তোমাকে ছেড়ে আমাকে অনেক দূরে থাকতে হবে। 5 মাস? এই 5 মাস আমি তোমাকে দেখতে পাবো না রাজু। এতটা সময় তোমাকে ছেড়ে আমি কি করে থাকবো? তোমাকে ছাড়া একটা মুহূর্ত যে আমি থাকতে পারবো না রাজু। শিউলি, আমারও যে তোমাকে ছাড়া ভালো লাগে না, তাই তো আজ তোমাকে মন ভরে আদর করতে ইচ্ছে করছে। বিপ্লব, আজ হবে তোর জীবনের শেষ দিন। নিন, আপনার জন্য। আমার জন্য? সকালবেলা নাস্তার পর ফল খেতে হয়, তাই নিয়ে এলাম। খুব ভালো করেছো, কিন্তু আজ প্রথম তুমি আমার জন্য নিজের হাতে খাবার নিয়ে এসেছো। আমাদের বংশের রেওয়াজ অনুযায়ী এই বাড়িতে কেউ কিছু নিয়ে আসলে সেই খাবার প্রথম তাকেই খাওয়ানো হয়। তাই আমি নিজের হাতে তোমার নিয়ে আসা এই ফল আমি তোমাকে খাওয়াবো। দাদি, কি করছো? ছাড়ো, ছাড়ো আমাকে। কি ব্যাপার? ইয়ে